একবার ভাবুন তো, আপনি পৃথিবীর সেরা ক্লাবগুলোকে কোচিং করিয়েছেন, পিএসজির মতো দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছেন, লিওনেল স্কালোনির মতো কোচের মুখোমুখি হয়েছেন, উয়েফার প্রো লাইসেন্স আছে আপনার। কিন্তু নতুন জবের জন্য আপনাকে সিলেকশন করার দায়িত্ব দেওয়া হলো আপনার চেয়ে যোগ্যতায় পিছিয়ে থাকা কোনো মানুষকে। ব্যাপারটা কেমন হয়? হ্যাঁ, পিএসজি নারী দলের সাবেক কোচ ওলে নিকোলো, জার্মান অ্যান্টনি হে সহ যত হাই প্রোফাইল কোচ বাফেতে সিভি জমা দিয়েছেন, তাদের মাঝে থেকে শর্টলিস্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে সাইফুল বারী টিটুকে। সেই টিটু, যিনি সর্বশেষ অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বে বাদ দিয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম ইসলামকে, অথচ অনূর্ধ্ব-17 দলে খেলে যাওয়া আরহামকে শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছিল অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বে ডাকা হবে। কিন্তু সাইফুল বারী টিটু ডাগআউটের দায়িত্ব নেবার পর সব হিসাব পাল্টে যায়। বাংলাদেশ দলে আর ডাক পাননি আরহাম। কোচ যদি কাউকে যোগ্য না মনে করেন তাহলে তাকে বাদ দিতেই পারেন, এই স্বাধীনতা একজন কোচের আছে। কিন্তু যে আরহাম বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলের ডাক পায়, সেই আরহাম কিনা বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের হয়ে খেলার যোগ্যতা রাখে না। এটা কি হাস্যকর নয়? আর এই সাইফুল বারী টিটুকে দায়িত্ব দেওয়া হয়েছে হাই প্রোফাইল কোচদের সিলেকশন করার। প্রথমেই যে প্রশ্নটা ছুড়া হয়েছিল, ব্যাপারটা কেমন হয়? এটা কি হাস্যকর? অবশ্যই হাস্যকর নয়। পেশাদার জীবনে এটা হতেই পারে, টিটুর কাছে বাফুফে দায়িত্ব দিতেই পারেন, এটাই পেশাদারিত্ব, এটাই পেশাদার জীবন। কিন্তু শুধুমাত্র যেন কোচ সিলেকশনে স্বচ্ছতা থাকে, সাইফুল বারী টিটু যেন স্বচ্ছ থেকে শর্টলিস্টটা তৈরি করেন। পিটার বাটলার যে সন্দেহ করেছিলেন কোচ নির্বাচনে লবিং তৈরি করা হচ্ছে, এটা যেন না হয়। বাংলাদেশ ফুটবলের সেরা কোচ সাইফুল বারী টিটু, এখানে দ্বিমত পোষণ করার মতো কোনো মানুষ নেই, তাই যোগ্য হিসেবেই সাইফুল বারী টিটুকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ওই যে বলা, স্বচ্ছ থেকেই যেন তিনি তার দায়িত্ব পালন করতে পারেন, এতটুকুই চাওয়া থাকবে বাংলাদেশ ফুটবল ভক্তদের। অবশ্য শর্টলিস্ট তৈরি করার জন্য টিটুর সঙ্গে দায়িত্বে থাকবেন আরও 2 জন।